দেখেন আজকে আমাদের সবক চলবে তাকতি নাম্বার 12। এই তাকতি নাম্বার 12 র পুর বারিকের কায়দা, র সাকিনের কায়দা। এই র সাকিনের কায়দা র পুর হওয়ার 5টি কায়দা, তবে 5টি কায়দা একটা একটা পরস্পর আসবে। প্রথমে 1 নম্বরে এসছে, 1 নম্বরে এসছে রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। এখানে র এর উপরে যাবার থাকলে র পুর হয়। পুর মানে কি জানেন? পুর মানে মোটা আওয়াজ। উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে, র। পুরো র এর মতো উচ্চারণ করে পড়তে হবে। তাহলে কি বুঝলাম? রর উপরে যাবার অথবা পেশ হলে রপুর হয়। এখানে পেশ নেই, যাবার আছে। রর উপরে যাবার থাকলে রপুর হয়। পুর মুখ গোল করে পড়তে হবে। ওই রর নিচে যদি জের থাকে তাহলে র বারিক হয়। র পুরের উদাহরণ: দারসা, দাল হিসাবে দা, র হিসাবে র। দেখেন, রটি উচ্চারণ করার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে, র। আর ইরু, প্রত্যেকটা উদাহরণে ঠিক এমনটাই। র উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল হবে। এখানে আছে দারসা, দাল হিসাবে দা, র হিসাবে র, র। সিন যাবার সা, দারসা। এখানে যে স্কিমটা একটু বড় করেন, ছোট হয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি পড়লাম? রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। তাহলে এখানে রর উপরে যাবার আছে, র পুর করে পড়তে হবে। রর নিচে জের থাকলে র বারিক হয়। তাহলে জের আসলে বারিক করে পড়বো, আর যাবার আসলে পুর করে পড়বো। এখানে পড়লাম দারসা। এই দারসাটি ইজরা কেমন করবেন? আমরা যাবার জের পেশ হারাকাতে ইজরা করে এসেছি। যে কোনো অক্ষর উপর ধরে নেন, দাল, দালের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত বিনা টানে পড়বো। এখানে সেম একই ইজরা করবেন, তবে রর ক্ষেত্রে রর উপরে যাবার আছে, রকে পুর করে পড়বো। এখানে রর উপরে যাবার আছে, যাবারটি হারাকাত বিনা টানে পড়বো, এমনটাই নয়। যদিও র পুরের কায়দা পড়ছি, তাহলে এখানে পড়তে হবে রর উপরে যাবার আছে, রকে পুর করে পড়বো। সিনের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত বিনা টানে পড়বো। তিনটে সব যাবার, কিন্তু এই রটা ইজরা আলাদা করতে হচ্ছে। তারপরে দেখেন, এক রুরকা, ইয়া গইন জাবার এক, র র পেশ রুর। র সর্বসময় রর উপরে যাবার থাকলে রপুর হয়। এখানে রর উপরে যাবার আছে, তাহলে রপুর করে পড়তে হবে। ইয়া গইন জাবার ইয়াগ, র র পেশ রুর, এক রুর, ক্যাব জাবার কা। আরেকটা দেখেন, রর উপরে যাবার থাকলে রপুর হয়, পড়েছি। এটা 1 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা হলো র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে যদি যাবার কিংবা পেশ থাকে তাহলে রপুর হবে। এখানে র সাকিনের ডান দিকে যাবার এসছে, এই পেশ এসছে, তাই রকে পুর করে পড়বো। এখানে ইজরা করবেন কেমন? ইয়া গইন যাবার ইয়া, গইনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। রর উপরে পেশ আছে, তাই রকে
পুর করে পড়বো। তারপরে র সাকিনের রর উপরে সাকিন আছে, এই সাকিন যুক্ত অক্ষরটি তার ডান দিকে অক্ষরের উপরে দেখেন পেশ এসেছে, তাহলে এই র সাকিনকে পুর করে পড়বো। কাফের উপর জাবার আছে, জাবারটি হারাকাত বিনা টানে পড়বো। রর ক্ষেত্রে কিন্তু এই জাবার যেমন হারাকাত বিনা টানে পড়বে এমনটাই করবেন না। র আসলেই, র সাকিন যদি হয়, র সাকিনের ডান দিকে পেশ জাবার পেশ থাকলে র পুর করে পড়বো, আর র সাকিনের ডান দিকে জাবার থাকলে পুর করে পড়ছি, আর ওই রর উপরে জাবার থাকলে র পুর করে পড়বো। ইয়াক রুরকা। তাহলে র পুরের উদাহরণটি এখানে হলো র বারিক। ওয়াল কমারি, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, র জের রি, ওয়াল কমারি। এখানে ইজরা করব। শামসি কুমারী ইজরা করবার দরকার নেই, করতে হবে না, এখানে ডাইরেক্ট ইজরা করবেন। লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, ব্যাস এটুকু। এখানে আলিফটি বাদ যাবে। আলিফটি বাদ যাবে কেন? এই জাবার এটি আলিফ মাদ্দা হতো, কিন্তু পরে সাকিন আসার কারণে, আর সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর, হামজার উপরে জাবার জের পেশ কিছু নেই, এখানে আলিফ তার আগের অক্ষরে জাবার আছে, মানে এর সাথে যুক্ত করে পড়তে হবে ওয়াউল হামজা ওর ওয়াল। তাছাড়া তো যুক্ত করাই যাবে না, সেই জন্য করে মাঝখানে আলিফটি বাদ দিয়ে পড়তে হবে। কফের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত বিনা টানে পড়বো। মিমের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত বিনা টানে পড়বো। এগুলো ইজরা হয়ে গেল, মেন ইজরা যে আজকে যে পড়া। র নিচে জের আছে, রকে বারিক করে পড়বো। এখানে র নিচে জের আছে, জেরটি হারাকাত বিনা টানে পড়বো এমনটাই হবে না রর ক্ষেত্রে। র নিচে জের আছে, তাই রকে বারিক করে পড়বো, যেমনটাই ওয়াল কমারি। ঠিক এমন ভাবে পড়াগুলো পড়বো আপনাদের হুজুরে এসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি ভাই, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো জি। আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই, তাহলে আপনাদের সবক শুরু হয়ে গিয়েছে। র সাকিনের কায়দা হুজুর খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন দেখলাম। আচ্ছা, তাহলে আপনারা র সাকিনের কায়দা বুঝতে পেরেছেন? দেখেন, তাহলে হুজুর এখানে যেটি বলে দিয়ে গিয়েছেন যে র সাকিনের মোট এখানে আপনারা পড়বেন তিনটি কায়দা। কয়টি কায়দা? র সাকিনের কয়টি কায়দা আপনারা পড়বেন? তিনটি কায়দা। প্রথম নম্বর কায়দা হুজুর বললেন যে রয়ের উপরে জাবার বা পেশ থাকলে র পুর। পুর অর্থাৎ পুর করে মানে কি? পুর করে মানে হলো মুখটা গোল হবে। যেমন দেখেন, র, ও, এই মুখ গোল করছি, তো এই রটি পড়ার সময় মুখ গোল করতে হবে যদি রয়ের উপরে জাবার বা পেশ আসে। তাহলে দেখেন এখানে এই রয়ের উপরে জাবার বা পেশ এসছে, এই রটা দেখেন, এই রটা দেখেন এর উপরে জাবার এসছে। আবার দেখেন এই রটা দেখেন, এই রয়ের উপরে দেখেন পেশ এসছে। তাহলে আমরা কি বুঝলাম? যে রয়ের উপরে যদি জাবার এবং পেশ আসে, তাহলে সেই রকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে, যেমন র, রু। জি। তাহলে আর যদি জের আসে, রয়ের উপরের কথা হচ্ছে, রয়ের কথা হচ্ছে, আর যদি জের আসে তাহলে আমরা বারিক পড়তে হবে। কেমন পড়তে হবে? বারিক। যেমন রি, রি, রি পড়ার সময় মুখটা একটু ফাঁক করব, পাতলা করব। দা রসা, ইয়া রুরুকা,
তাহলে আমরা কি পড়লাম? দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা, ইয়া গইন জাবার ইয়া, র র পেশ রুর, ইয়া রুর, কাফ জাবার কা, ইয়া রুর কা। জি ভাই, তাহলে আমরা এখানে পড়ার সময় কেমন মুখটা গোল করছি। বারিক পড়ার সময় ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, রজের রি, ওয়াল কমা রি। জি। তারপরেরটা হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, আল ক, রজের রি, আল করি, আইন জাবার আ, আল করিআ, তা পেশ তু, আল করিআতু। জি ভাই, তাহলে আমরা এখানে রর উপরে পেশ এবং রর উপরে জাবার থাকলে র পুর, আর যদি নিচে জের থাকে তাহলে র বারিক। সবাই বুঝতে পেরেছি? কে বুঝতে পারেননি ভাই বলেন। নিচেরটা আরেকবার বুঝলেন, নিচেরটা বারিকটা একবার আরেকবার বলুন, বারিকটা। মুখটা ফাঁক করে পাতলা করে পড়তে হবে, ওয়াল কমা রি, ওয়াল কমা রি। ওটা বল। পড়ার সময় মুখটা মুখ গোল করছিলাম, এখানে মুখটা ফাঁক, পাতলা করে পড়তে হবে, বারিক করে, খুলে, মুখটা খুলে। ওয়াল কমারি, আল বল, কম। করিআতু। এখানে দেখেন র পড়ার সময় মুখটা গোল করছি না। হ্যাঁ। চলেন পড়েন সবাই, পড়ে নেন, তাহলে একবার পড়ে হুজুর নেন। জাবার, জাবার আর পেশে গোল হবে। জি, আর জাবার আর পেশে তোমার গোল হবে। জেরে তোমার মুখ ফাঁক হবে। হ্যাঁ, মুখ হা হবে বা ফাঁক হবে বা পাতলা হবে। হ্যাঁ। একবার পড়ে নেন, কোনটা আটকে যাচ্ছে, কোনটা পড়তে পারছেন না আমাকে জিজ্ঞাসা করেন, বলে দেবো। দ্বিতীয় লাইনের প্রথমটা আরেকবার বলুন। ওয়াল কমারি, আল করিআতু। আল কারিয়া, আল কামারি, আল কারিয়া। তাহলে এখানে রয়ের কায়দা হয়ে গেল। এরপরে আমরা পড়বো র সাকিন। র সাকিন কাকে বলে আমরা সবাই জানি। যদি রয়ের উপরে জজম বা সুকুন থাকে, যদি রয়ের উপরে জজম বা কি থাকে, সুকুন থাকে, তাহলে আমরা তাকে বলবো, এই যে র, কোথায় গেল, এই দেখেন রয়ের উপরে জজম বা সুকুন আছে, তাহলে একে আমরা কি বলবো? র সাকিন। সবাই জানি তো এটা, যার উপরে জজম বা সুকুন বসবে তাকে সাকিন বলা হয়। তাহলে এখানে হয়ে গেল র সাকিন, এখানে কি হয়ে গেল এটি? র সাকিন। জি। র সাকিন হয়ে যাওয়ার পরে এটা র সাকিন হলো। এইবার এই যে র সাকিন হলো, এই র সাকিনের ডান দিকে, ওখানে রয়ের উপরে ছিল, আর এখানে ডান দিকে যদি যাবার থাকে, দেখেন এখানে রয়ের দেখেন ডান দিকে যাবার, দেখেন রয়ের ডান দিকে পেশ, যদি রয়ের ডান দিকে যাবার বা ডান দিকে পেশ থাকে, তাহলে সেই রকে পুর পড়তে হবে মুখ গোল করে, যেমন আর, আর, মুখ গোল করছি, পুর, পুর। আর যদি আগে জের থাকে, দেখেন এই জের এসছে, মির, মির, বুঝে এসছে? তাহলে কি বললাম? যদি আগে জাবার থাকে বা পেশ থাকে, পুর পড়বো, আর যদি আগে জের থাকে, বারিক পড়বো। যেমন ধরেন এখানে উদাহরণটা পড়ি, এই উদাহরণটা দেখেন, হামজা র জাবার আর, দেখেন র সাকিনের ডান দিকে জাবার, আলিফের উপরে জাবার, তাহলে এটা হয়ে গেল রপুর। আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না,
আরসালনা, কফ র পেশ কুর, মুখ গোল করে কুর, হামজা খাড়া যাবার কুর আ, নুন দুপেশ নুন, কুর নুন। তাহলে এরা পুর করে পড়লাম আর, আর। এবারে বারিক করে পড়বো, হামজা পেশ উ, মিম রজের মির, মির আর মির, মুখ গোল হবে না, আগে জের এসছে মুখটা ফাঁক হবে, মির। উমির, তাপেশ তু, উমির তু, এটা মিম নুন পেশ মুন, হা যাবার হা, মুন হা, মিম রজের মির, মুন হা মির। চলেন একবার পড়ে নেন, তারপরে পড়া ধরবো, পড়েন। হুজুর এই লাস্টের দুইটা আরেকবার পড়িয়ে দিন, যেটা গোল করা আছে। উমির তু, মুখ গোল হবে না, মুখটা ফাঁক হয়ে যাচ্ছে দেখেন, উমির তু, মুন হামির। আর ওগুলো পড়ার সময় মুখটা গোল আপনার করতে হবে, আর, আর সালনা, আর সালনা, কুর আনুন। চলেন সবাই একবার পড়ে নেন, কোনটা আটকে যাচ্ছে বলেন, বলে দেব। ମୋ ଦತ್ತ ଏଇଟା ଆনছো କେ এবার হালে ভাতটা তো না মুখস্থ করে দাও হালে ভাতটা তো পরে হইছে আগরে হয় না তে আবার আনছে মেলাডি আছে না চলেন ভাই, আরো একটি কায়দা বাকি আছে, 3 নাম্বার কায়দা। 3 নাম্বার কায়দা হলো, দেখেন এতক্ষণ আমরা পড়ছিলাম যে যদি আগে জের থাকে তাহলে বারিক পড়বো, দেখেন আগে জের আছে, তাহলে বারিক পড়ার কথা, হ্যাঁ কি না? আগে জের থাকলে বারিক পড়ার কথা, তো আমি আগেই বলে দিয়েছি যদি আগে জের থাকে কি পড়ার কথা, বারিক পড়ার কথা। এই কায়দা এই তো হয়ে গিয়েছে, এখনই এখানে হলো। তো আগে জের থাকলে বারিক পড়ার কথা, কিন্তু এখানে পুর হবে কেন? যদি এই র সাকিনের পরে আগে জের থাক, জাবার থাক আর পেশ থাক, যাই থাকুক, যদি পরে এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, এই 7টি অক্ষরকে বলা হয় হরুফে মুস্তালিয়া। যদি এই হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর চলে আসে, আগে জাবার থাক আর জের থাক, ওটা রটা পুর পড়তে হবে। বুঝে এসছে? আবার বলছি, ওই র সাকিনের আগে যাই থাক, যদি পরে এই হরুফে মুস্তালিয়ার কোনো একটি অক্ষর চলে আসে তাহলে রকে পুর পড়তে হবে। যেমন মির, মির সদা, মির সদা নয়, মির সদা, এখানে মিরটা পুর পড়তে হবে। কারণটা কি? কারণটা কি এখনই বললাম, কারণ পরে এই 7টি অক্ষর, এই 7টি অক্ষরের মধ্যে এখানে দেখেন সদ এসছে, তাই এটি বারিক না হয়ে পুর হলো। মির সদা, কির তস, ফির কহ, ফির কহ। পড়েন, যেখানে বুঝতে পারবেন না জিজ্ঞাসা করেন।
হুজুর দ্বিতীয়টা কি? কফ কফ রজের রজের কির। কির, কির। কফ ত কফ আলিফ সিন রজের জবর কির। তস, তীর তস। কির তো শেষেরটা একবার বলে দেন, শেষেরটা কি বলেন? ফির। বানান ফির। বানান করেন ফা রজের ফির, কফ হা জবর ফির। ফাহ, ফির কহ। ফির। অহ। ফির। অহ। চলেন পড়া ধরবো এবার। রজব আলী ভাই পড়েন, রজব আলী। হুম। দারসা, দাল জবর দা, র জবর রা, তিন জবর সা, দারসা। তিনটি একসঙ্গে বানান করবেন না। প্রথম দুটো দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দার সা, এইভাবে করেন। জি। দাল জবর দা, র জবর র, দার, সিন জবর সা, দারসা। জি। ইয়া গরুর কা, ইয়া গইন জবর ইয়াক, র র পেশ রুর, ইয়া গরুর, কাব জবর কা, ইয়া গরুর কা। তো পারে গেছে। ওয়াল কমারি, ওয়াল আম জবর ওয়াল, কব জবর ক, ওয়াল ক, মিম, মিম জবর মা, ওয়াল কমা, রজের রি, ওয়াল কমারি। আল করিয়াতু, ক টান হবে, ক রিয়াতু। আল করিয়াতু। হামজা, হামজা লাম জবর আল, কফ জবর কফ, আলিফ জবর ক, আল ক, রজের রি, আল করি। আইন জবর আ, আল করিয়া, তাপেস্তু, আল করিয়াতু। মাশাআল্লাহ। তারপর ইস- ইসমাইল ভাই পড়েন, ইসমাইল ভাই। জি, প্রথম থেকে। হ্যাঁ, দু লাইন পড়েন। دراسة دراسة دال دا رجع را درا سنجسا دراسة يغروك يا جنجر يغ رو رو بسرو يغرو كاب جركا يغروك آه وال والقمار والقماري ولا جر والكاب جركا والقا ميم جرما والقمار والقما والقمار رجري والقماري يل القارئات ألف لام ال كاف جر كا القا হ্যাঁ আলিফ, ওটা رجري ওটা আলিফ। حمزة جي ألف حمزة حمزة لام جر ال كاف جر كا ওটা কাফ, القا ওটা رجر কাফ, ওটা কাফ। কফ। كاف ها جي قاف ال القاح رجري القاحري أنجر القارئة تجد تابستو القارئة
জি আর নবীর পড়বো। আলী বেগ ভাই, নবীর আলী বেগ ভাই আপনি পড়েন। নবীর আলী বেগ ভাই আপনি পড়েন। হ্যাঁ পড়ছি হুজুর। পড়েন। দারসা, দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দুটো করে বানান, দারসা। বানান ওইভাবে করবেন না, যে কটি প্রথম বানানো আচ্ছা হবে সে কটি আগে পড়ে নেবেন। দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দার সিন সা, জাবার সা, এইভাবে করেন। দারসা। দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দারসা। তারপরে ইগরুকা, ইয়া ইয়াগরুরুকা, গঞ্জ, ইয়াগরুরকা, ইয়াগরুরকা, ইয়া গঞ্জবার ইয়াগ, র র পেশ রু, কব জাবার কা, ইয়াগরুরকা। অল কামারি, অউলম জাবার অল, কব জাবার ক, মিম জাবার মা, রজের রি, অল কামারি। হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, অল ক, রজের রি, অল করি। আইন জাবার আইন, আইন আইন জাবার আ। জাবার আ, তাপ, আইন জাবার আ, তাপেস্তু, অল কারিয়াতু। রহিমুল ভাই আপনি পড়েন। জি হুজুর। পড়েন। র- দাল জবর দা, র জবর রা, দা র, সিন জবর সা, দা র সা। ইয়া, ইয়া গইন জবর ইয়াগ, র র पे शुरू, या गुरु, काफ जबर का, या गुरु का। वाव लाम जबर वल, कॉफ, कॉफ मीम, मीम जबर, कॉफ जबर কব का, জাবার मीम ক, जबर মিম জাবার মা, কমা ওয়াল কমা রজের রি, ওয়াল কমারি। री, वल कॉमा री। हम, हमजा, हमजा लाम, लाम जबर अल, कॉफ अलिफ जबर का, अल क, री, अल अल क री। आइन, आइन ता जबर ता, अल करियाता। আল করিআ, তাপেস্তু আল করিআতু। तापस्तु, अल करियातु। আমির হামজা ভাই तापस्तु। পড়েন। দাল দেওয়ার দ্বারা, দেওয়ার রা সুন্দর সব, এই দাল দেওয়ার দ্বারা 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 সুন্দর সব ধারা। ইয়াগান ইয়াক রাপ্ত, রাপ, রাপ্ত শুরু, ইয়াগারু কাব্যর কা, ইয়াগারু কা। ওয়ালাম জওয়াল, কব্জর কালাম, মিনজার মার, ইয়া কামা রাজরি, আল কামা, ওয়াল কামারি, আল কারিয়াতু। হামজাল, হামজাল জর আ, হামজা লাম কাপালিম জাবার, জর, হামজা লাম জাবার আল। হামজাল জর, হামজাল, হামজাল জর আল, কাপাল জর কা, রাজরি আঞ্জরা, আল কারিয়া তাপতস্তু, আল কারিয়াতু। শফিকুল ইসলাম ভাই পড়েন। আজিবর রহমান ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। এতদিন আমি ব্যস্ততার মাঝে আছিলাম, সময় দিতে পারলাম না। এই এখনো এই অল্প টাইম সময় পেলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই এই লিঙ্কটি কেটে যাওয়ার সাথে সাথে আমি আরো একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে ভাই? সেখানে ক্লিক করে ক্লাস চলে আসবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আসাদুল্লাহ ভাই পড়েন। আসাদুল্লাহ ভাই জি হুজুর। পড়েন। দাল জবর দা, রা জবর রা, দারাসা, দারাসা, সিন, দারাসা। আল কারুকা, ইয়াগরুরুকা, ইয়া গয়েন ইয়া জবর ইয়া। ইয়া 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 গরুর কা। তারপরে ইয়া ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল। ওয়াল, ওয়াল কা, ওয়াল, ওয়াল ওয়াল, কমারি। ওয়াল কামারি, ওয়াল কামারি। জি। তোমারি আল তোমারি কা, ইয়াগরু, আল করিয়াতু।
আল কারিয়াতু, আল কারিয়াতু। মঈনুদ্দিন পিয়াদা ভাই পড়েন। মঈনুদ্দিন পিয়াদা ভাই পড়েন। দারা দারাসা, দাল যাবার দা, রা যাবার রা, দারা তিন যাবার সা, দারাসা। হ্যাঁ, তার নিচেটা পড়েন, তার নিচেটা। এটা হ্যাঁ, ওয়াও লাম যাবার আল, আল কাব যাবার কা, আল কা মিম যাবার মা, রে জিদি আল